হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আপনাদের ভালোবাসায় আমিও খুব ভালো আছি। তো চলে এলাম আমার ছোট্ট পরিবারের তরফ থেকে আবারও একটা ইউনিক রেসিপি নিয়ে। তো আজকে আমি বানিয়েছি ডিমের এই ভাপা অমলেট কারির রেসিপিটা, যেটা মুখে দিলেই মিলিয়ে যাবে আর গরম গরম এক প্লেট ভাত নিমেষেই খাওয়া হয়ে যাবে। আর একটা খেলে থামাই মুশকিল, এতটাই সুন্দর লাগে খেতে। তো চলুন রেসিপিটা কিভাবে বানালাম। মুখের রুচি ফেরানোর জন্য এই রেসিপিটা কিন্তু একেবারেই যথেষ্ট। যারা মাছ মাংস খেয়ে একঘেয়েমি পড়ে গেছেন তারা অবশ্যই ডিমের এই রেসিপিটা ট্রাই করে দেখতে পারেন। তো দেখুন, আমি এখানে নিয়ে নিয়েছি 4টা ডিম। তো আমি ফ্রিজ থেকে বার করে আমি নর্মালি 15 থেকে 20 মিনিট মতো রেখে দিয়েছিলাম। তো আমি এখানে দেখুন ডিমগুলোকে ভাপা করার জন্য এখানে স্টিলের বাটি নিয়ে নিয়েছি। স্টিলের বাটিতে ডিমগুলো খুব সুন্দর করে ভাপা হয়। তো দেখুন আমি এখানে অল্প অল্প করে একটু সয়াবিন অয়েল দিয়ে দিচ্ছি, যাতে ডিমগুলো খুব সহজেই উঠে আসে। তো হাতের সাহায্যে তেলটাকে আমি এইভাবে ব্রাশের মতো করে নিচ্ছি, যাতে ডিমগুলো কোনোভাবে না চিপকে যায়। তো দেখুন একইভাবে সমস্ত বাটিগুলোকে রেডি করে নিয়েছি আমি। তো ডিমগুলো এবার আমি একে একে ভেঙে নেব এখানে। দেখুন এক এক করে ডিমগুলোকে ভেঙে নিচ্ছি। তো সমস্ত ডিমগুলোকে একইভাবে ভেঙে নিলাম আমি। তো দেখুন এখানে আর একটা বাটিতেও আমি ডিম একইভাবে নিয়ে নিয়েছি। অল্প অল্প করে লবণ দিয়ে দিচ্ছি, তারপর দিয়ে দিচ্ছি অল্প একটু লঙ্কা গুঁড়ো বা রেড চিলি পাউডার, তারপরে দিয়ে দেবো এখানে জিরে গুঁড়ো। একদমই সামান্য পরিমাণ করে আমি এখানে দিয়েছি। তো চলুন ডিমগুলোকে কিভাবে ভাপা করি চলুন সেটাও শেয়ার করব। তো সব থেকে প্রথমে আমি এখানে একটা ননস্টিক বসিয়ে দিয়েছি ডিমগুলোকে ভাপা করার জন্য। তো খুব ভালো মতো পানিটাকে গরম করে নিচ্ছি। তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি একটা স্ট্যান্ড। তো স্ট্যান্ডটা দিয়ে এবার এক এক করে আমি বাটিগুলোকে বসিয়ে দেবো। যাতে পানিটা ফুটলেও বাটিগুলো যাতে না উল্টে যায় তার জন্য। তো দেখুন 4টা বাটি এখানে আমার কিন্তু বসছে না, দেখেই বুঝতে পারছেন। তার জন্য আমি একটা বাটি এখানে তুলে নিচ্ছি, আর 3টে যে মিডিয়াম বাটিগুলো আছে সেগুলোকে আমি এখানে দিয়ে দিচ্ছি। একইভাবে ওই বাটিটাকেও আমি রেডি করে নেব। তো দেখুন কত সুন্দরভাবে ডিমগুলোকে ফুলে উঠেছে। তো এইভাবে কার কার ডিমগুলো খেতে ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবেন। এইভাবে আপনারা ডিম পোচ করেও খেতে পারেন, অল্প তেল দিয়েও ডিম পোচ কিন্তু দারুণ লাগবে খেতে। তো আমি একটা টুথপিকের সাহায্যে দেখছিলাম যে ডিমগুলো কাঁচা আছে কিনা। তো ডিমগুলো কিন্তু পারফেক্টভাবে একদম কুক হয়ে গেছে। তো আমি একটু ঠান্ডা করে নিয়েছি বাটিটা। তারপরে আমি দেখুন সাইড থেকে এইভাবে শিরা দিয়ে দিয়ে ডিমগুলোকে উঠিয়ে নিচ্ছি। তো দেখুন খুব সহজে কিন্তু ডিমটা উঠে এসেছে, দেখেই বুঝতে পারছেন। একইভাবে সমস্ত ডিমগুলোকে আমি উঠিয়ে নিচ্ছি। তো আমি এখানে কারি বানানোর জন্য দেখুন এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো বা পর্যাপ্ত পরিমাণ তেল। তারপর দিয়ে দিচ্ছি একটা এলাচ, একটা লবঙ্গ, এক টুকরো তেজপাতা। তারপরে আমি দিয়ে দেবো এখানে মিডিয়াম সাইজ কুচি করা 2টো পেঁয়াজ। একদমই ছোট সাইজের পেঁয়াজ আমি 2টো ব্যবহার করেছি।
তো দেখুন পেঁয়াজগুলো একদম ছোট ছোট করে কুচি করে নিয়েছি। তো এখন পেঁয়াজগুলোকে দিয়ে দেবো তেলের মধ্যে। দিয়ে খুব ভালো মতো নাড়াচাড়া করে নেবো। তো পেঁয়াজগুলোকে অপেক্ষা করব যতক্ষণ না গোল্ডেন ব্রাউন কালার হয়ে আসছে, ততক্ষণ আমি এইভাবেই একদম লো ফ্লেমে ভেজে নেব। তো পেঁয়াজের কালারটা দেখেই বুঝতে পারছেন আগের তুলনায় অনেকটাই চেঞ্জ হয়ে গেছে। তো সুন্দর করে পেঁয়াজগুলোকে আমার এখানে ভেজে নেওয়া হয়ে গেছে। তো আমার সঙ্গে এতক্ষণ যারা আছেন ছোট্ট একটা লাইক দিতে ভুলে গেছেন, তো অবশ্যই ছোট্ট একটা লাইক ডান করে ফুল ওয়াচ করে দেখবেন, কোনোভাবে টেনে টেনে দেখবেন না, এতে আমার চ্যানেলের অনেক কিছু ক্ষতি হতে পারে। আর ফুল ওয়াচ করে দেখবেন। রেসিপিগুলো যদি ভালো লাগে অবশ্যই একটু লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। তো দেখুন আমি এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, তারপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লঙ্কা গুঁড়ো। খুব ভালো মতো পেঁয়াজটাকে ভেজে নিয়েছি আমি। এখন দিয়ে দেবো এখানে আমি আদা রসুন বাটা, 1 চামচের মতো আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি। দিয়ে আবারও খুব ভালো মতো নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। তারপরে অল্প একটু পানি অ্যাড করে দেবো আমি এখানে, যাতে আদা রসুনটা খুব ভালো মতো কষানো হয় আর কোনোভাবে না পুড়ে যায়। তো দেখুন খুব ভালো মতো আমি এখানে পেঁয়াজটাকে কষিয়ে নিচ্ছি। এক এক করে বা সমস্ত গুঁড়ো মশলাগুলোকে দিয়ে দেবো। প্রথমে দিয়ে দিচ্ছি 1 চা চামচ ধনিয়া গুঁড়ো, 1/2 চা চামচ হলুদ গুঁড়ো, আর দিয়ে দেবো 1/2 চা চামচ জিরে গুঁড়ো। দিয়ে খুব ভালো মতো মশলাটাকে আমি কষিয়ে নেব। দেখুন এখানে দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি। তো দেখুন খুব ভালো মতো কষিয়ে নিচ্ছি আমি। দিয়ে দিচ্ছি অল্প একটু পানি এখানে। পেঁয়াজ টমেটো যাতে মশলাটা খুব ভালো মতো কষানো হয় আর টমেটোগুলো সেদ্ধ হয়ে যায়, তার জন্য আমি পানি দিয়েছি এখানে। দিয়ে এবার ঢাকনা বন্ধ করে রেখে দেব 2 থেকে 3 মিনিট মতো, একদমই লো ফ্লেমে। তো চলুন ফিরে আসছি আমি এখানে 3 মিনিট পর। তো দেখুন পেঁয়াজগুলো কিন্তু খুব ভালো মতো সিদ্ধ হয়ে গেছে। তো আমি এখন মশলাটাকে কষিয়ে নেব খুব ভালো মতো। তো দেখুন মশলাটা খুব ভালো মতো কষানো হয়ে গেছে, তাই একটু চিপকে যাচ্ছে, কোনোভাবে পানি নেই পেঁয়াজের মধ্যে। আর কতটা পরিমাণে তেল ছেড়ে দিয়েছে আপনারা দেখেই নিশ্চয়ই বুঝতে পারছেন। তো দেখুন মশলাটা কষানো আমার একদমই কমপ্লিট। আর পেঁয়াজগুলো দেখে বুঝতে পারছেন কত সুন্দরভাবে কুক হয়ে গেছে। তো আমি এখন মশলাটার মধ্যে গ্রেভিটার মধ্যে পানি অ্যাড করে দেব। তো দেখুন অল্প অল্প করে আমি এখানে পানি অ্যাড করে দিচ্ছি। তো দেখুন তো আমি এখানে পানি অ্যাড করে দিয়েছি আর অপেক্ষা করছি যতক্ষণ না পুরোপুরি খুব ভালো মতো ফুটে উঠছে। তো দেখুন খুব ভালো মতো ফুটে উঠেছে। তখন আমি এক এক করে ডিমগুলোকে দিয়ে দেব।
ঝোলটাও ফুটে ওঠার পর আমি ডিমগুলোকে দিয়ে দিচ্ছি এক এক করে। তো এইভাবে ডিমগুলোকে দিয়ে আমি আরও 2 থেকে 3 মিনিট মতো ফুটিয়ে নেব। এতে মশলার যে গ্রেভিটা সুন্দরভাবে ডিমের মধ্যে কুক হয়ে যাবে আর খেতে আরও মজা লাগবে। তো সমস্ত ডিমগুলোকে দিয়ে দিয়েছি, এবার আমি ঢাকনা বন্ধ করে রেখে দেব। তো কত সুন্দরভাবে ডিমগুলো ফুটে উঠছে দেখেই আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন। আর কালারটাও দেখুন মাশাআল্লাহ অনেক সুন্দর এসেছে। তো দেখুন এইভাবে আমি জাল করে নেব কিছুক্ষণ হাই ফ্লেমে। এখানে দিয়ে দিচ্ছি আমি 1 চামচের মতো গরম মশলার গুঁড়ো, তারপর দিয়ে দেবো এখানে সবথেকে স্পেশাল ডিমের যে স্পেশাল যে জিনিসটার জন্য হয় ফ্লেভারটাও দারুণ আসে, তো এখন সেটাই আমি দিয়ে দেব। তো আমি এখানে দিয়ে দেবো 1/2 চা চামচ ঘি, একদমই গাওয়া ঘি আমি এখানে অ্যাড করে দিচ্ছি ডিমের ঝোলের মধ্যে। এটা খেতে আরও বেশি মজা লাগবে আর ফ্লেভারটাও হবে দারুণ। তো দেখুন খুব সুন্দর করে এবার ফুটিয়ে নামিয়ে নিলেই কিন্তু রেডি হয়ে যাবে আমাদের এই ইউনিক এই ডিমের কারির রেসিপিটা, যেটা নামানো মাত্রই শেষ হয়ে যাবে। গরম গরম ভাতের সাথে কিছুই দরকার লাগবে না। তো রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন।